আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ভারত চীন উত্তেজনা, লাদাখের আকাশে ভারতীয় বিমান বাহিনীর ব্যাপক তৎপরতা। আমরা কোনো ভারতীয় সেনাকে আটক করিনি বা মুক্তি দেইনি, বললেন চীন। ভারতের সর্বদলীয় বৈঠকে বসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বশেষে জানিয়ে দিব চীনের সঙ্গে উত্তেজনাপূর্ণ এলাকায় যুদ্ধবিমান পাঠাচ্ছে ভারত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারত চীন উত্তেজনা, লাদাখের আকাশে ভারতীয় বিমান বাহিনীর ব্যাপক তৎপরতা। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। ভারত চীন উত্তেজনা, লাদাখের আকাশে ভারতীয় বিমান বাহিনীর ব্যাপক তৎপরতা। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিকন কার্গো হেলিকপ্টার এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার উড়তে দেখা গেছে। এছাড়া P-8 সার্ভেলস এয়ারক্রাফট এবং IL-76 ট্র্যাজেডি কার্গো বিমান লাদাখের আকাশে উড়তে দেখা গেছে বলে আজ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় টেকটিক্যাল এয়ারলিফটার বিমান C-130 যে সুপার হেলিকপ্টারকেও শুক্রবার সকালে লাদাখের আকাশে দেখা গেছে এবং এগুলো দৌলত বেগ ওয়াল্ট বিমান ঘাঁটিতে নেমে আবার তা উড়ে গেছে বলে খবর প্রকাশিত হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রায়ের মতে P-8 নজরদার বিমান এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার সীমান্ত বরাবর ওড়ানোর উদ্দেশ্য সীমান্তে এয়ার ডিফেন্স শুরু করল ভারত। প্রতিপক্ষের দিক থেকে কোনো আগ্রাসনের চেষ্টা হলেই আকাশ থেকে তার পাল্টা জবাব দেওয়া হবে। এছাড়া রসদ ও বাহিনী নিয়ে যেসব কাপ্টার ও বিমান সীমান্তবর্তী ঘাঁটির দিকে যাচ্ছে সেগুলোকে সুরক্ষা দেওয়া হবে। ভারত চীন সীমান্তের চলমান সংঘাতের মধ্যে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ভারত সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এরই মধ্যে বিমান বাহিনীর প্রধান RKS ভলোদিয়া লেহ ও শ্রীনগর ঘাঁটি পরিদর্শন করেছেন। লেহ লাদাখ অঞ্চলে বিমান বাহিনী বর্তমান সতর্ক অবস্থায় থাকায় বিমান বাহিনীর প্রধানের ওই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গণমাধ্যমের একটি সূত্রে প্রকাশ, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর 21টি গ্রামকে ব্ল্যাক আউট করা হয়েছে। বেশিরভাগ গ্রাম গত এক মাস ধরে সতর্ক পরিস্থিতিতে রয়েছে, কিন্তু গত সোমবার চীনা বাহিনীর হাতে ভারতীয় 20 সেনা সদস্য নিহত হওয়ার পরে গোটা এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার রাতে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনার সংঘর্ষের পর বিমান বাহিনীর ওই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সামরিক বিশেষজ্ঞরা। আমরা কোনো ভারতীয় সেনাকে আটক করিনি বা মুক্তি দেইনি, বললেন চীন। ভারতের কোনো সেনাকে আটক করা বা মুক্তির খবর নাকচ করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়াং বলেছেন, আমরা ভারতের কোনো সেনাকে আটক করিনি। এর আগে ভারতের বার্তা সংস্থা PTI সহ বিভিন্ন গণমাধ্যমে ভারতের 10 সেনার মুক্তির খবর দিয়েছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রর কাছে এই খবর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আটকের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, সত্য মিথ্যা পরিষ্কার, দায় ভারতের। চীনা মুখপাত্র জাও লিজিয়াং আরও বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক চ্যানেলের যোগাযোগে অব্যাহত রয়েছে। চীনের সঙ্গে দীর্ঘমেয়াদে দ্বিপক্ষীয় সুসম্পর্ক বজায় রাখতে ভারত তাদের সঙ্গে কাজ করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। সীমান্তের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর চীন 10 ভারতীয় সেনাকে আটক ও পরে মুক্তি দিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে আজই খবর বেরিয়েছিল। সোমবার গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত 20 ভারতীয় সেনা নিহত ও 76 জন আহত হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। আহত সেনাদের মধ্যে 18 জন লেহ হাসপাতালে ভর্তি রয়েছে, বাকিদের চিকিৎসা চলছে অন্যান্য হাসপাতালে। সংঘর্ষে চীনের হতাহতের সংখ্যা ব্যাপক বলে ভারতীয় গণমাধ্যমগুলিতে দাবি করলেও বেইজিং এ বিষয়ে মুখ খোলেনি। 1996 সালে হওয়া চুক্তিতে ভারত ও চীন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘিরে একে অপরের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরণের ব্যবহার না করতে সম্মত হয়েছিল। 4.5 দশক ধরে সীমান্ত দুই পক্ষের সেনাদের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটলেও গোলাগুলির ঘটনা ঘটেনি। উত্তেজনা প্রশমনে আলোচনার পাশাপাশি ভারত ও চীন লাদাখ সীমান্ত ঘিরে শক্তি বাড়াচ্ছে বলেও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে জানানো হয়েছে। গতকাল ভারতের বিমান বাহিনী 12টি সুখো ও 21টি MiG-29 যুদ্ধবিমান চেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব জমা দিয়েছেন,
যা কিনতে খরচ হবে 5,000 কোটি টাকা। ভারতের সর্বদলীয় বৈঠকে বসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর মধ্যে চীনের সঙ্গে সামরিক উত্তেজনার বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদলীয় বৈঠকে বসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকাল 5:30টায় শুরু হওয়া আয়োজিত ওই বৈঠকে উপস্থিত হয়েছিলেন কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও শিবসেনার প্রধান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী যাদেব থেরেসা সহ দেশটির বিভিন্ন পর্যায়ের নেতারা। খবর এনডিটিভির। খবরে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের আমন্ত্রণে সব দলের সভাপতিকে গতকাল সন্ধ্যায় আমন্ত্রণ জানানো হয়। তবে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আম আদমি পার্টির লালু যাদব আরজি ও আসাদুদ্দিন ওয়াইসি আমন্ত্রণ না পাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। সংসদে অন্তত 5 সদস্য না থাকায় আলোচিত ওই দুই দলকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানানো হয়। খবরে বলা হয়, গালওয়ান উপত্যকায় ঠিক কী ঘটেছিল, এখন কি পরিস্থিতি, সীমান্তের কি করতে চাইছে সরকার, ওইসব বিষয়ে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্বকে আজকের ওই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, জানাবেন প্রধানমন্ত্রী। ধারণা, রাজনৈতিক শিবিরের যে সংঘাত শুরু হয়েছে সীমান্তে, তা নিয়ে ঠিক কী অবস্থান নিতে চলছে ভারত, সেটা অনেকটাই সুস্পষ্ট হতে পারে এই বৈঠকের পরে। চীনের সঙ্গে উত্তেজনাপূর্ণ এলাকায় যুদ্ধবিমান পাঠাচ্ছে ভারত। ভারত চীন সংঘর্ষের পর গালওয়ান উপত্যকায় এবার যুদ্ধবিমান নামাতে শুরু করেছে ভারতীয় সামরিক বাহিনী। দেশটির বিমান বাহিনীর প্রধান RKS ভাদুরিয়া দুদিনের ঝটিকা সফরে লে শ্রীনগরের বিমান বাহিনীর ঘাঁটি পরিদর্শন করার পর এই তৎপরতা শুরু হয়। এদিকে চূড়ান্ত সতর্কতা পাঠানো হয়েছে বিমান বাহিনীকে, যে কোনো রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ফরওয়ার্ড বিমান ঘাঁটিগুলোতেও যুদ্ধবিমান মোতায়েন করে প্রস্তুত করে রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা। সোমবার রাতে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনা সংঘর্ষে ভারতের দিকে এক কর্নেল সহ ভারতের 20 সেনা সদস্য নিহত হয়। তারপর থেকেই গালওয়ান উপত্যকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সোমবার রাতের ওই সংঘর্ষের খবর পাওয়া যায়। একদিন পর প্রথমে ভারতীয় সেনা এক কর্নেল এবং 2 জওয়ানের মৃত্যুর খবর জানা গেল। পরে আরও ব্যাপক হতাহতের খবর পাওয়া যায়। ভারতীয় সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, ভারতের দিকে কয়েক কিলোমিটার ঢুকে এসে স্থায়ীভাবে আস্তানা গেড়েছে চীনা সেনাবাহিনী। সোমবার রাতে সংঘর্ষের পর দুদেশের মধ্যে একাধিকবার মেজর জেনারেল পর্যায়ের বৈঠক হয়েছে, কিন্তু তাতেও চীনা বাহিনী ওই এলাকা ছাড়তে নারাজ। সেনা ও কূটনৈতিক পর্যায়ে বৈঠকের মাধ্যমে সেই সংকট কাটানোর চেষ্টা যেমন চলছে, একইভাবে সামরিক প্রস্তুতিও চলছে জোরালোভাবে।